এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। শুরুতেই হাতে রয়েছে দৈনিক আজকের পত্রিকা। ট্রাম্পের শুল্কে পোশাক খাতের শঙ্কা, নতুন শুল্কের বোঝা। এতদিন বাংলাদেশি পণ্যের শুল্ক ছিল 15.5%, এবার বাড়তি 37% শুল্ক আরোপ। বাণিজ্য ঘাটতির ভিত্তিতে বাড়তি শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। আলোচনা করে সমাধানের নির্দেশ প্রধান উপদেষ্টার। পাহাড়ে আজ শুরু বৈশাখী উৎসব। পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী বর্ষবরণ উৎসব বৈশাখী শুরু হচ্ছে আজ। এ উপলক্ষে খাগড়াছড়িতে 4 দিনের নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। গতকাল খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়েছে, ইনস্টিটিউটের মাঠে উৎসব উদ্বোধন করবেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনাথ ত্রিপুরা। পরের পত্রিকা দেখে নিতে চাই, দৈনিক ইত্তেফাক রয়েছে হাতে। একই শিরোনাম করেছে যুক্তরাষ্ট্রের পোশাক রপ্তানিতে শঙ্কা, বাংলাদেশি পণ্যের 37% শুল্ক আরোপ। এখানে বিভিন্ন জনের উদ্ধৃতি দিয়ে তাদের প্রতিক্রিয়া নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন এখানে করা হয়েছে। অতিরিক্ত শুল্ক আরোপের ফলে বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলছেন সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান। মাহমুদ হাসান খান বিজিএমই এর সাবেক সহসভাপতি বলছেন, সরকার, উদ্যোক্তা, ক্রেতা এবং আন্তর্জাতিক শ্রম সংগঠনগুলো নিয়ে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। বিজিএমই এর সাবেক সভাপতি রুমানা হক বলছেন, পরিস্থিতি মোকাবেলায় জরুরি কর্মপরিকল্পনা নিতে হবে। এবং সানিমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলছেন, বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ। আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে বলছেন প্রধান উপদেষ্টা। তিনি মনে করছেন যে আলোচনার পথ খোলা রয়েছে এবং এটির আসলে ইতিবাচক একটি অগ্রগতি তিনি প্রত্যাশা করছেন। আজ ব্যাংককে ডক্টর ইউনূস নরেন্দ্র মোদী বৈঠক। বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা, যেটি আমরা আমাদের সংবাদেও বলছিলাম। আজ সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই বৈঠকের দিকেই আসলে তাকিয়ে আছে সবাই, যে এর মধ্যে আলোচনার মাধ্যমে আসলে কি ফলাফল আসে। বলা হচ্ছে যে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এবং কিভাবে পারস্পরিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে সেই বিষয়ে একটি ইতিবাচক আলোচনা এখানে করা হবে। প্রথম আলো, ট্রাম্পের পাল্টা শুল্কে পণ্য রপ্তানিতে বড় ধাক্কার শঙ্কা। বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক বসিয়েছেন ট্রাম্প প্রশাসন। এই ঘটনায় দুনিয়া জুড়ে তোলপাড় শুরু হয়েছে এবং বাংলাদেশের জন্য একটি অনাকাঙ্ক্ষিত ধাক্কা, এমনটি মনে করছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এবং সিপিডি সম্মানীয় ফেলো মুস্তাফিজুর রহমান বলছেন, টিকফার আওতায় শুল্ক কমানোর আলোচনা শুরু করা উচিত। বাণিজ্য যুদ্ধের মুখোমুখি বিশ্ব, ট্রাম্পের নজিরবিহীন ঘোষণা। রপ্তানি খাতের ঝুঁকি মোকাবেলার প্রস্তুতি, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের যে শুল্ক আরোপ হয়েছে সেটি নিয়েও তারা বিস্তারিত প্রতিবেদন করেছে। একই সাথে আরেকটি শিরোনাম বিমস্টেক সম্মেলন নিয়ে, যেখানে প্রধান উপদেষ্টার গতকাল যে তিনি বলেছেন যে তরুণদেরকে আহ্বান জানিয়েছেন উদ্যোক্তা হওয়ার, চাকরি নয় উদ্যোক্তার মাধ্যমে আসলে বিশ্বের যে বেকারত্বের যে একটি সমস্যা সেটি সমাধানের একটি পথ খুঁজে পাওয়া সম্ভব বলে তিনি মনে করেন। এটি নিয়ে বিস্তারিত প্রতিবেদন তারা করেছে। দৈনিক সমকাল বলছে, মার্কিন শুল্কে রপ্তানি খাতে উদ্বেগ, পর্যালোচনা করছে সরকার, রোববার জরুরি বৈঠক। বিমস্টেক সম্মেলন নিয়ে তারা প্রতিবেদন করেছে। দিল্লির উদ্বেগের জবাব দেওয়ার প্রস্তুতি ঢাকার, যেটি বলছিলাম যে নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূসের আজ যে দুপুরে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে সেটির দিকে আসলে সবার নজর এই মুহূর্তে। আমার দেশেও একই ধরনের শিরোনাম করেছে, এই 37% শুল্ক আরোপের বিষয়ে শঙ্কার মধ্যেও সম্ভাবনার দেখছেন বিশ্লেষকরা এবং সম্ভাব্য প্রভাব পর্যালোচনা করে দেখবে সরকার। আমেরিকার পণ্যে বাংলাদেশে 74% শুল্ক দাবি করেছিল ওয়াশিংটন। মিত্রসহ সব দেশের ওপরই উচ্চ শুল্ক আরোপ ট্রাম্পের। প্রধান উপদেষ্টার আশা, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় শুল্ক ইস্যুর সমাধান হবে। মোটামুটি আসলে যুক্তরাষ্ট্র যে 37% শুল্ক আরোপ করেছে বাংলাদেশি পণ্যের উপর, সেটি নিয়ে প্রধান শিরোনাম করেছে বিভিন্ন দৈনিক পত্রিকাগুলো, সেটি আমরা জানাচ্ছিলাম এবং এই ছিল এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম।